ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ৫ জুলাই ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে অভিযোগ গঠনের শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং জামিনের আবেদন করেন। মতিউর রহমানের দাবি, হিসাবের ডাবল কাউন্টিং করে একটি চক্র তাকে ফাঁসিয়েছে। তিনি বলেন, কোনো দুর্নীতি করেননি এবং মায়ের মৃত্যুর আগে তাকে শেষবার দেখতে না পারার কথা উল্লেখ করে অন্তত কবর জিয়ারতের সুযোগ দিতে জামিন চান। বিচারক BM তারিকুল কবির তাকে শান্ত হতে বলেন। আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে বলেন, মতিউরের আয়কর সংক্রান্ত সব নথি সঠিক এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। অন্যদিকে দুদকের আইনজীবী দাবি করেন, অবৈধ সম্পদ অর্জনের পর্যাপ্ত প্রমাণ রয়েছে এবং তাকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। এই মামলায় ইনশাআল্লাহ ওনার নির্দোষিতা প্রমাণিত হবে আমরা আশা করি, এবং যদি বিজ্ঞ আদালত ন্যায় নিষ্ঠার সাথে নিরপেক্ষভাবে তার মতামত তার তিনি বিচার করতে পারেন বা তার রায় প্রদান করতে পারেন, তাহলে মতিউর রহমান সার্চ থেকেই অব্যাহতি পাবেন বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেন। তিনি একজন পাবলিক সার্ভেন্ট এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তিনি উপার্জন করে সম্পদ করেছেন। সেই জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ৫-এর ৭-এর ২৬-এর ২, ২৭-এর ১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সনের ৫-এর ২ ধারায় চার্জ গঠন করার জন্য কোর্টে আবেদন জানিয়েছি এবং উভয়পক্ষ শুনানি শেষে বিজ্ঞ আদালত আগামী কত তারিখে ২১শে জুলাই তারিখে আদেশ জন্য দিন ধার্য করে রেখেছে। দুদকের অভিযোগ অনুযায়ী মতিউর রহমান প্রায় ১,২৪,০০,০০০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৫,৪০,০০,০০০ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ২০২৫ সালের ১৪ জানুয়ারি গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।